আমরা আপনার এই আইনগত এই সহায়তা সংস্থাতে যখন আসলাম, প্রথম মিটিং করার পর আমি জানলাম যে ওনারা বাংলাদেশে 5 লক্ষ মামলা হয় প্রত্যেক বছরে, রাফলি এভারেজে। সেখানে মাত্র 35,000 আমরা এই লিগাল এইড সার্ভিসের, সরকারি লিগাল এইড সার্ভিসের মাধ্যমে নিষ্পত্তি করতে পারি। তো আমি ওনাদের থেকে দুইটা খুব এনকারেজিং তথ্য পেলাম। সেটা হচ্ছে কোর্টের তুলনায় এই সরকারি লিগাল এইড অর্গানাইজেশনগুলো যে নিষ্পত্তি করে থাকে মামলা বিরোধের, সেখানে 1 সময় লাগে সরকারি লিগাল এইড সংস্থার মাধ্যমে যে আইনগত প্রতিকার দেওয়া হয় সেটা আদালতের তুলনায় 1 সময় লাগে রাফলি। সেকেন্ড হচ্ছে এই সরকারি লিগাল এইডের মাধ্যমে যে বিরোধ নিষ্পত্তি হয় সেগুলি 90% ক্ষেত্রেই তারা সন্তুষ্ট থাকে, তারা আদালতে যায় না। তখন আমার মনে হলো এটা একটা বিরাট অপরচুনিটি। আমরা যদি সরকারি আইনগত সহায়তা কর্মসূচিকে সম্প্রসারিত, আরো দক্ষ, আরো প্রাতিষ্ঠানিকভাবে সমৃদ্ধ করতে পারি, তাহলে আমরা সরকারি আইনগত সহায়তার মাধ্যমে যে আমরা মধ্যস্থতার মাধ্যমে মামলা স্বল্প খরচে স্বল্প সময় নিষ্পত্তি করছি, সেটার সংখ্যা 35,000, আমরা সেটাকে 1 থেকে 2 লক্ষে নিয়ে যেতে পারবো। 1 লক্ষ তো অবশ্যই পারবো, আমাদের টার্গেট হচ্ছে 2 লক্ষে নিয়ে যাওয়া। আপনারা চিন্তা করে দেখেন, যদি আল্লাহর রহমতে আমরা 2 লক্ষ মামলা এখানে নিষ্পত্তি করতে পারি, তাহলে প্রত্যেক বছর মামলা দায়ের পরিমাণ সেটা 40% কমে যাবে। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে এটা একটা অপার সম্ভাবনার জায়গা। এখন এই ব্যাপারে আমার তো তেমন এক্সপার্টিস নাই। আমি এই জন্য আমাদের যারা আইন বিচার বিভাগের কর্মকর্তারা আছেন, জাতীয় আইনজীবী সংস্থার যে পরিচালক আছেন এবং মাসুদা ওখানে অনেক বছর ধরে কাজ করছেন, সবার সাথে কনসাল্ট করে আমরা আইনগতভাবে পরিবর্তনগুলো করেছি। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পরিবর্তনগুলো কি কি? পরিবর্তনটা হচ্ছে মূলত আমরা যে জাতীয় আইনগত সহায়তা সংস্থা আছে, এটার আন্ডারে যে আইনগত সহায়তা দেওয়া হয়, প্রত্যেকটা জেলাতে একজন জাজ আইনগত সহযোগিতা দিতেন। তা আমরা সেটাকে 3 জন জাজে পরিণত করছি। 2 জন হচ্ছে এক্সিস্টিং জাজ যারা কর্মরত আছেন, আরেকজন হচ্ছে অবসরপ্রাপ্ত জেলা এবং ডিস্ট্রিক্ট জাজ। কেন আমরা অবসরপ্রাপ্ত জেলা ডিস্ট্রিক্ট জাজদের আনলাম? কারণ আমাদের সুদীর্ঘ অভিজ্ঞতা আছে আর মানুষের একটা কনফিডেন্স আছে। মানুষ যদি মনে করে একজন অবসরপ্রাপ্ত জেলা এবং ডিস্ট্রিক্ট জাজ, জেলা এবং দায়রা জাজ আমার মামলাটা নিষ্পত্তি করে দিচ্ছে, ওনার একটা কনফিডেন্স ফিল করে। এটা হচ্ছে একটা মৌলিক একটা বিধান সংযোজন করা। সেকেন্ড হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অনেকগুলো মামলা এখন কিন্তু আপনার মধ্যস্থতার জন্য যে আশা, সেটা হচ্ছে ভলান্টারিলি করে পক্ষরা। কিন্তু আমরা বলছি কি, মধ্যস্থতার জন্য আশাটাকে আমরা ম্যান্ডেটরি করে দিচ্ছি ছোট ছোট মামলার ক্ষেত্রে। যেমন আপনার চেক ডিজঅনারের মামলা 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মামলা থাকে। আমাদের যারা কৃষক সম্প্রদায়ের লোকজন আছেন, অসচ্ছল লোকজন আছেন, তারা অনেক অনেক ভোগান্তির শিকার হন এসব মামলার জন্য। সেগুলি তো আমরা মধ্যস্থতা করে শেষ করে দিতে পারি। পারিবারিক যে বিরোধ, সেগুলি আমরা মধ্যস্থতা করে শেষ করতে পারি। কম্পাউন্ডেবল কিছু ছোট ছোট ফৌজদারি অপরাধ আছে, নামই কম্পাউন্ডেবল, আপোষযোগ্য। আপোষযোগ্য হলে আপনি ম্যান্ডেটরিলি আপোষ করতে আসেন। ম্যান্ডেটরিলি বা বাধ্যতামূলক ভাবে যে আপোষ করতে যিনি আসছেন, ওনার কিন্তু মামলা করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না। উনি যদি মধ্যস্থতায় সন্তুষ্ট না হন, উনি অবশ্যই মামলা করতে যেতে পারবেন। মামলা করতে তো যেতে পারবেনই, ওনার যে তামাদি কয়েকদিন সময় মধ্যস্থতার জন্য ব্যয় হলো, ওই সময়টাও ওনাকে এক্সট্রা দেওয়ার বিধান থাকবে। কাজে আমরা মধ্যস্থতার জন্য আশাটাকে বাধ্যতামূলক করছি, মধ্যস্থতার রায় মেনে নেওয়াকে বাধ্যতামূলক করছি।